4 দিনের যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে বুধবার বেশ কিছু বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস সচিব শফিকুল আলম জানান, এসব বৈঠকে প্রাধান্য পায় পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার ও রোহিঙ্গা সংকট ইস্যু। এদিন লন্ডনের চ্যাথাম হাউসে বক্তব্য দেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। বলেন, ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ। বক্তব্যে ছিল আওয়ামী লীগ ও জুলাই সনদ প্রসঙ্গ। দিন শেষে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে অংশ নেন নৈশভোজে। চার দিনের সফরে লন্ডনে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনীতিক, কূটনীতিক সহ বিভিন্ন মহলের সাথে চলছে একের পর এক বৈঠক। বুধবার সফরের দ্বিতীয় দিনটি শুরু করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সাথে বৈঠকে। আলোচনায় গুরুত্ব পায় পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, রোহিঙ্গা সংকট, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি। এরপরই লন্ডনের চ্যাথাম হাউসে এক নীতি সংলাপে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। কথা বলেন নির্বাচন ও জুলাই সনদ নিয়ে। বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ প্রসঙ্গ। Safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. I'm promising you here, and I hope I can deliver you in July. July is next month. That charter will be announced in the presence of all parties. বিকেলে ব্রিটিশ পার্লামেন্টে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডসের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যাতে আলোচনা হয় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, টেকসই উন্নয়ন ও শিল্প খাতে অংশীদারিত্ব নিয়ে। জোনাথন রেনল্ডস হচ্ছে ইউকের স্টেট সেক্রেটারি অফ স্টেট। উনি ট্রেড এগুলো, ইনভেস্টমেন্ট এগুলো ইস্যু দেখেন। ওনার সাথে আলাপ হলো যে বাংলাদেশে কিভাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টটা বাড়ানো যায়, ব্রিটিশ ইনভেস্টরদেরকে কিভাবে আরো উদ্বুদ্ধ করা যায়, তারপরে আমরা কিভাবে ডিজিটালাইজেশন কাজগুলো কিভাবে এগিয়ে নিতে পারি। সন্ধ্যায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত রাজকীয় নৈশভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। কিংস ফাউন্ডেশনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে এ নৈশভোজের আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।